আসসালামু আলাইকুম। আপনারা যারা গুগল পিক্সেল লাভার আছেন বা পিক্সেলের ডিভাইসগুলো কিনতে চান, তাদের কিন্তু পিক্সেলের কিছু কমন প্রবলেম সম্পর্কে জানা থাকা দরকার। আদারওয়াইজ এই ফোনটা কেনার পর আপনি কিন্তু ওই দোকানদারকেও গালিগালাজ করতে পারেন। আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনেই কিন্তু কিছু কমন প্রবলেম থাকে, যেগুলো আসলে ওই ব্র্যান্ডগুলো ফিক্স করতে পারে না, অথবা আস্তে আস্তে বিভিন্ন আপডেটের মাধ্যমে কিন্তু ফিক্স করে ফেলে। ঠিক তেমনি গুগল পিক্সেলের কিন্তু কিছু কমন প্রবলেম আছে, যে কমন প্রবলেমগুলো সম্পর্কে আপনার আমার সবারই কিন্তু জানা দরকার। এই প্রবলেমগুলো খুব বেশি প্রবলেমেটিক না, তবে আপনি যদি এই প্রবলেম সম্পর্কে জেনে থাকেন তাহলে পিক্সেল কেনার পর আপনার কিন্তু পিক্সেল সম্পর্কে একটা বাজে ধারণা আসবে না, বা আপনি যে দোকান থেকে ফোন কিনতেছেন সেই দোকান সম্পর্কেও বাজে ধারণা আসবে না। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে গুগল পিক্সেলের এরকম 2 থেকে 3টা কমন প্রবলেম শেয়ার করব, যেগুলো ম্যাক্সিমাম পিক্সেল ডিভাইসেই কিন্তু কেনার পরে ফেস করবেন। যদি এই প্রবলেমগুলোতে আপনার ফোনের কোনো লং টার্ম সমস্যা হবে না, তারপরেও আপনার জানা থাকলে আপনার জন্য কিন্তু বেশি সুবিধা হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গুগল পিক্সেল ফোনের প্রথম যে সমস্যা, এটা হচ্ছে হিটিং ইস্যু। মানে পিক্সেলের ফোনগুলো কিন্তু মারাত্মক হিট হয়। অন্যান্য যেসব ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে স্যামসাংয়ের কিংবা অ্যাপলের, এই ডিভাইসগুলো কিন্তু হিট হয়। যারা আসলে এই ডিভাইসগুলো ইউজ করেছেন তারা জানেন, ফ্ল্যাগশিপ ফোন মানেই সেই ফোনগুলো কিন্তু হিট হতেই হবে। আপনারা 10-15 হাজার টাকার ফোন ইউজ করেন, সেগুলো দেখবেন খুব বেশি হিট হয় না, বাট ফ্ল্যাগশিপ ফোনগুলোতে খুব পাওয়ারফুল চিপসেট দেওয়া থাকে, পাওয়ারফুল মানে ইকুইপমেন্টগুলো খুব পাওয়ারফুল ইউজ করা হয়, যে কারণে এই ফোনগুলো দিয়ে কিন্তু ভারী কাজ করা হয়। তখনই কিন্তু এই ফোনগুলো আসলে হিট হয়, কারণ এই ফোনগুলোতে ওইভাবে আসলে পিসির মতো বা কম্পিউটারের মতো কুলিং সিস্টেম ওইভাবে কাজ করে না, যে কারণে কিন্তু ফোনগুলো ইউজ করার সাথে সাথে কিছুটা হিট হয়, যদিও এই কারণে কোনো প্রবলেম হয় না। সো পিক্সেলের ডিভাইসগুলোতেও সেম সমস্যা। পিক্সেল যখন আসলে স্ন্যাপড্রাগনের অর্থাৎ কোয়ালকমের প্রসেসর ইউজ করতো, পিক্সেল 5 পর্যন্ত, ওই সময়গুলো পর্যন্ত পিক্সেলের ডিভাইস খুব কম হিট হতো কিন্তু খুবই কম হিট হতো। বাট যেদিন থেকে আসলে পিক্সেল তাদের 6 সিরিজটা লঞ্চ করেছে, 6, 7, 8, এই সিরিজগুলোতে বেসিক্যালি পিক্সেল আসলে তাদের নিজস্ব চিপসেট টেনসরটা ইউজ করেছে। টেনসর ইউজ করার পর থেকে পিক্সেলের হিটিং ইস্যু কিন্তু আরও বেশি হয়ে গিয়েছে, যার ফলে এখন আসলে আপনি যদি পিক্সেল 6, 7, 8, 9, 10 এই ডিভাইসগুলো কিনেন, এই ডিভাইসগুলোতে কিন্তু আপনি মারাত্মক হিটিং ইস্যু ফিল করবেন। নর্মাল ইউজে ফোন তেমন বেশি হিট হবে না। যখন আপনি ক্যামেরা ওপেন করবেন, যখন আপনি 4K-তে ভিডিও করবেন, যখন আপনি গেমিং করা ট্রাই করবেন, বা যখন আপনি হেভি কোনো মাল্টিটাস্কিং করবেন, এডিটিংয়ের কাজ করবেন, তখনই কিন্তু এই ফোনটা হিট হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, এই একটু হিট হলে ফোনে আসলে তেমন কোনো প্রবলেমই হবে না। যদি অনেক বেশি ওভার হিট হয়ে যায়, তখন আমি দেখছি যে পিক্সেলের ডিভাইসগুলো রিস্টার্ট হয়ে যায়, অর্থাৎ রিস্টার্ট নেয়। তাছাড়া আসলে এরকম কোনো মেজর প্রবলেম হয় না। পিক্সেল বা অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো যেগুলোই হিট হোক না কেন, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু তারা হিটটা সহ্য করতে পারে। সো আপনি যখন ভিডিও করবেন বা ফটো তুলবেন বা ফোনটাকে ভারী কোনো কাজে ইউজ করবেন, তখন দেখবেন ফোনটা খুবই মানে হিট হবে, মানে একেবারে আগুনের মতো হিট হয়ে যাবে, হাতে ধরেই রাখা যাবে না এরকম মনে হবে। বাট আপনার ফোনে কিন্তু আসলে তেমন কোনো প্রবলেম হবে না। তবে চেষ্টা করতে হবে যতটা পারা যায় কম হিট জেনারেট করে এমনভাবে ফোনে কাজ করতে, যে কোনো ভারী কাজ করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, বা লং টাইম ভিডিওগ্রাফি করা যাবে না, 4K-তে ভিডিও করা যাবে না। সেই বিষয়গুলো সতর্ক থাকলে কিন্তু আপনারা ফোনটাকে লং টাইম ইউজ করতে পারবেন। পিক্সেল ফোনের আরেকটা কমন ইস্যু হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। বিশেষ করে পিক্সেলের 5-এর পর থেকে 6, 7 পর্যন্ত কিন্তু এই নেটওয়ার্ক ইস্যুটা আছে। নেটওয়ার্ক ইস্যু বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে নেটওয়ার্ক শো করবে এমনটা না, মানে নেটওয়ার্ক আপনার ফোনে থাকবে, বাট নেটওয়ার্কটা আসলে অনেক সময় কাজ করে না প্রপারলি। আপনাকে কেউ কল দিলে হঠাৎ করে দেখবে আপনার ফোনটা বন্ধ দেখাচ্ছে, বা কলটা আপনি রিসিভ করার পর দেখবেন কল ড্রপ ইস্যু হচ্ছে, মানে কল আপনি কথা বলতেছেন কিন্তু হঠাৎ করে কলটা কেটে যাবে। এইগুলো আসলে মেইন প্রবলেম পিক্সেলের ডিভাইসে, মানে হচ্ছে নেটওয়ার্কটা একটু মানে কম কাজ করে। এবং আপনার যদি এলাকাটা হয় একেবারেই গ্রামীণ অঞ্চল, বা একেবারেই নেটওয়ার্ক থাকেই না, বা ফোনের টাওয়ার ওইভাবে পায় না, সেক্ষেত্রে পিক্সেলের নেটওয়ার্ক ইস্যুটা বেশি হয়। তবে আপনি যদি শহরে বসবাস করেন বা একটা ভালো নেটওয়ার্কের এরিয়ায় বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই নেটওয়ার্ক ইস্যুটা খুব বেশি হবে না, বা কল ড্রপ ইস্যুটা খুব বেশি হবে না। তবে অনেকেই মনে করেন নেটওয়ার্ক ইস্যু বলতে হয়তো বা সিমের কানেকশনই পাবে না, বা এরকম কিছু সমস্যা। আসলে এরকম কিছুই না, আপনার সিমের কানেকশন পাবেন, আপনি কথা বলতে পারবেন, সব কিছু করতে পারবেন। তবে মাঝে মাঝে আপনার ফোনের নেটওয়ার্কটা একটু চলে যেতে পারে, যে কারণে অনেকে কল দিলে আপনাকে পাবে না, আবার একটু পরে কল দিলে কিন্তু আপনাকে পেয়ে যাবে। আবার এমন সমস্যা আমি দেখেছি, সেটা হচ্ছে যে ফোনে কথা বলতে বলতে কল ড্রপ ইস্যু হয়, বা কলটা রিসিভ করতে গেলে ফোনের কলটা কেটে যায়। এইরকম কিছু ইস্যু কিন্তু পিক্সেলের ডিভাইসে রয়েছে। তবে পিক্সেল 8-এর পর থেকে 8, 9 সিরিজগুলোতে কিন্তু নেটওয়ার্ক ইস্যুটা অনেকটাই কম হয়ে গিয়েছে। আসলে বাংলাদেশের নেটওয়ার্ক যে সিস্টেম, সেই সিস্টেমের সাথে আসলে ম্যাচ করে এই ফোনগুলো তৈরি করা হয়নি। আমরা যারা নর্মাল ফোনগুলো ইউজ করি 10-15 হাজার টাকায়, সেগুলোতে দেখবেন অনেক ভালো নেটওয়ার্ক কাজ করে, কারণ এই ফোনগুলো বাংলাদেশের নেটওয়ার্কের সিস্টেম অনুযায়ী তৈরি করা। বাট এই যে পিক্সেল ডিভাইসগুলো আছে বা অ্যাপলের ডিভাইসগুলো আছে, এগুলো কিন্তু
ইউএসএ ভেরিয়েন্ট আসে আমাদের দেশে, অর্থাৎ ইউএসএর যে নেটওয়ার্ক সিস্টেম সেই নেটওয়ার্ক সিস্টেমের সাথে সমন্বয় করে কিন্তু এই ফোনগুলো তৈরি করা, যার কারণে আমাদের মতো দুর্বল দেশে বা দুর্বল নেটওয়ার্কের দেশে সেই ফোনগুলো কিন্তু প্রপারলি কাজ করে না। তো এই ব্যাপারটা নিয়ে টেনশনের কিছু না, আপনি যদি ভালো নেটওয়ার্কের মধ্যে বসবাস করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এইরকম নেটওয়ার্ক ইস্যু দেখবেন না। 1-2% কিন্তু আপনার নেটওয়ার্ক ইস্যু হলেও হতে পারে। এই পিক্সেল ফোনের আরেকটা প্রবলেম হচ্ছে ব্যাটারি ড্রেন ইস্যু। পিক্সেলের কয়েকটা মডেল আছে যে ফোনগুলোতে খুব দ্রুত ব্যাটারি ড্রেন করে। শুধুমাত্র পিক্সেলই না, আপনি আইফোন থেকে শুরু করে স্যামসাংয়ের ডিভাইসগুলোতে, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে কিন্তু খুব দ্রুত ব্যাটারি ড্রেন করে। ফোনের ব্যাটারি ড্রেন করার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, যেমন এই ফোনটা আমরা বলেছি আগে যে একটু হিট জেনারেট করে। ফোন হিট জেনারেট করার সাথে সাথে কিন্তু ফোনের উপর একটু এক্সট্রা প্রেশার পড়ে, যে কারণে কিন্তু এর ব্যাটারিটা ড্রেন হয়ে যেতে পারে। এছাড়া ফোনের ব্যাটারি ড্রেন হওয়ার পেছনে ফোনের সফটওয়্যার জনিত ইস্যুও কিন্তু থাকে, অর্থাৎ সফটওয়্যারে কোনো ধরনের কোনো বাগ থাকলে বা ফোন আপনি যদি প্রপারলি ইউজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফোনের ব্যাটারি ড্রেন ইস্যু হয়। সো পিক্সেলের নতুন যে ডিভাইসগুলো আছে, পিক্সেল 8 সিরিজ থেকে শুরু করে এই ডিভাইসগুলোতে কিন্তু ব্যাটারি ড্রেনের প্রবলেমটা খুবই কম। তবে পিক্সেল 7 বা 6 বা 5 এই সিরিজগুলোতে কিন্তু ব্যাটারি ড্রেনের ইস্যুটা বেশ ভালো ছিল। তো এই কারণে আপনারা যারা আসলে পিক্সেল ডিভাইস কিনবেন, যদি দেখেন আপনাদের ফোনে অতিরিক্ত ব্যাটারি ড্রেন করছে, কেনার সময় যদি দেখেন যে অতিরিক্ত দ্রুত ব্যাটারি চলে যাচ্ছে, সেই ডিভাইসগুলো কিনবেন না। কয়েকটা ডিভাইস ইউজ করে দেখবেন যে ডিভাইসটাতে ব্যাটারি ড্রেনটা কম হচ্ছে, সেই ডিভাইসটা কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার কাছে পিক্সেল 7টা আছে, এটা কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। লাস্ট 6-7 দিন আগে আমি একবার চার্জ দিয়েছি এবং নর্মাল ইউজ করে যাচ্ছে, এখনও কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে এইভাবে আপনারা যদি যাচাই বাছাই করে কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো একটা ব্যাটারিওয়ালা ফোন পেয়ে যাবেন এবং ওই ফোনটাতে কিন্তু আপনি সারাদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ভিডিওর এই পর্যায়ে বলে রাখি, আপনি যদি এই ধরনের A+ কন্ডিশনের পিক্সেল ডিভাইস কিনতে চান 100% গ্যারান্টি সহকারে, 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে, তারা কিন্তু চাইলে আমার শপ টেকবস বিডি থেকে এই স্মার্টফোনগুলো কিনতে পারেন। এছাড়া স্মার্টফোন রিলেটেড প্রত্যেকটা গ্যাজেটই আমার শপে আপনারা পেয়ে যাবেন এবং 100% ট্রাস্টের সাথে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন। এবং আমরা প্রত্যেকটা ইউজ ডিভাইসে কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছি এবং আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। তো এই ছিল আজকের মতো। যারা আসলে গুগল পিক্সেলের ডিভাইস কেনার কথা ভাবছেন তারা জাস্ট এই কয়েকটা ব্যাপার, কমন ব্যাপার যদি জেনে রাখেন বা জানা থাকে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু গুগল পিক্সেল সম্পর্কে আপনাদের কুধারণা থাকবে না। আগে বলেছে প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু জন্মগত কিছু প্রবলেম থাকে, তেমনি পিক্সেলেও এরকম কিছু ইস্যু রয়েছে। এর বাইরে কিন্তু পিক্সেল অনেক ভালো ডিভাইস, ক্যামেরার জন্য কিন্তু একটা বেস্ট ডিভাইস। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।